মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে তাই আমাদের সবর ঠিক করতে হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার বলতেন তিনি ওয়াজের মাধ্যমে বারবার বলতেন, কি বলতেন? বাবারা খুব সাবধান, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করো না, যাত্রার সঙ্গে সম্পর্ক তৈরি করো না। তার সাথে বন্ধুত্ব করবে, হাসান বসরি বলতেন, যার সাথে বন্ধুত্ব করবে প্রথমে তাকে দেখো। যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও প্রথমে তার দিকে লক্ষ্য করো, লক্ষ্য করে দেখো যে তার সঙ্গে বন্ধুত্ব করলে কিয়ামতে আমার কাজে আসবে না। যদি বলে না কিয়ামতে কোনো আসবে না, জীবনে তার সঙ্গে বন্ধুত্ব করবে না, ওর সাথে বন্ধুত্ব করবে কিয়ামতে যার সাথে কাজে আসবে। যদি বন্ধুত্ব করো যার সাথে কিয়ামতে আখিরাতে ফায়দা হবে, ওই বন্ধুত্ব করো। আল্লাহ পাক সূরা যুখরুফের মধ্যে বলেছে যত রকমের সম্পর্ক আছে, এই যে আব্বাজান বেটাকে কোলে নিয়ে বসে আছে, বেটা বাপের দুশমন হয়ে যাবে, ভাই ভাইয়ের দুশমন হয়ে যাবে, মা বেটার দুশমন হয়ে যাবে, বেটা মায়ের দুশমন হয়ে যাবে, বেটি বাপের দুশমন হয়ে যাবে, বেটির বাপ দুশমন হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক দুশমন হয়ে যাবে, বিজনেসের সম্পর্ক দুশমন হয়ে যাবে, আর পাড়া প্রতিবেশী সম্পর্ক দুশমন হয়ে যাবে। যত রকমের লিঙ্ক আছে, লিঙ্কে যে সম্পর্ক আছে প্রতিটা সম্পর্ক আদবপুন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের সম্পর্ক, আল্লাহ পাকের নেক বান্দাদের সম্পর্ক, ওলিদের সম্পর্ক, আকুনু মা সাদিকিন, সাদিকিনদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। তাই হাসান বসরি হুজুর বলতেন তার সাথে কোনোদিন বন্ধুত্ব করো না যার সম্পর্ক কিয়ামতে কাজে আসবে না, বন্ধুত্ব তার সঙ্গে করো যার সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। যদি ওই রকম সম্পর্কের সঙ্গে বন্ধুত্ব করতে পারো, আমার আল্লাহ তার ওসিলায় তোমাকেও নাজাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা হিসাব। তাহলে কি সবাই এসে দুশ্মনী করবো? না। পাশের বাড়ি যদি হিন্দু হয়, তোমার দেয়ালের পাশের বাড়িটা আছে না নেই? আপনার এলাকায় হিন্দু, হ্যাঁ, তারা আপনাদের গ্রামের লোক, পাশের বাড়ি পরিবেশ একই সাথে থাকে, পাশের বাড়ি বলেন গ্রামবাসী পাড়া প্রতিবেশীর হক ইসলাম দিয়েছে না নাই? বাস হক আদায় করে। মুসলমানের হক আছে না নেই? সালাম দেবেন, আসসালামু আলাইকুম, বাস ওইটুকু। শরীর খারাপ হয়ে গেছে দেখতে যাবেন, আরে কেমন আছে শরীর, আল্লাহ ভালো করে, আল্লাহ ভালো, বাস ওইটুকু। কাঁচার খেয়ে গেল, আরে লাগে না তো, হ্যাঁ ওইটুকু। আরে ভালো আছে মাশাআল্লাহ, দোয়া করে, ওইটুকু। আত্মার সম্পর্ক তার সাথেই করবে, প্রেম মহব্বত ভালোবাসা তার সঙ্গেই হবে যার সঙ্গে ভালোবাসায় আখিরাতে কাজে আসবে, নচেত তার সঙ্গে বন্ধুত্ব করেন না, ফেসে যাবে। ঢুকছে ধরেন আপনি একটা গায়ের কম বোঝেন তো আপনারা, অন্য ধর্মের লোকের সঙ্গে বন্ধুত্ব করেছেন, ওই কিয়ামতের ময়দানে আপনাকে আটকে দেবে জান্নাতে যাওয়া, ওই আটকে দেবে। কেন? ও তখন আল্লাহ পাকে নালিশ জানাবে। কি নালিশ জানাবে? আল্লাহ 30 বছর একসাথে ছিলাম, একবারও বলেন ইসলামের কথা, একবারও বলেন যে আমাকে কলমা পড়ে নিতে, একবারও বলেন। আল্লাহ বলুনি কেন? আল্লাহ আটকে দেবে। এই বুঝছেন আপনারা? যদি বন্ধুত্ব করেন এই হিসাবে বন্ধুত্ব করেন যে তাকে আমি দ্বীনের দিকে ডাকবো, ইসলামের দিকে ডাকবো, এক আল্লাহর দিকে ডাকবো, তাহলে ঠিক আছে। জুনায়েদ বাগদাদি এক ইহুদির সঙ্গে বন্ধুত্ব করেছে, বড় ঘটনা। জুনায়েদ বাগদাদি ইহুদির সাথে ইহুদিদের মজলিসে গেছে, ইহুদিদের যে লিডার ছিল সে স্টেজে বসে বসে বলে, ওয়াজ আমি করবো না, আমাদের মজলিসে একটা মুসলমান ঢুকেছে। খোঁজ করে দেখা হলো যে জুনায়েদ বাগদাদি, ওনাকে স্টেজে তোলা হলো, এসে তুলে বললো 3টে প্রশ্ন করবো, প্রশ্নের উত্তর দেন তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাবে। প্রশ্ন একে একে করলেন, ওই যে উত্তরগুলো দিয়ে দিলেন। 70,000 মানুষ একসাথে, যখন ওই যে লিডার যখন মুসলমান হয়ে গেছে, সবাই একসাথে মুসলমান। এই সব মাথায় রাখতে বলার সাহস নেই, বন্ধুত্ব করে শুধু চাকের একসাথে বসে বসে ওই কিয়ামতে ধরবে, আল্লাহ বলেনি আমাকে। তাই বন্ধুত্ব যদি করতে হয় এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করেন যার সঙ্গে কিয়ামতে কাজে আসবে, আর না হলে সালাম পর্যন্তই থাক। কেমন আছেন? ভালো আছেন, আপনি কেমন আছেন, এই পর্যন্তই থাক।
সম্পর্ক তৈরি, সম্পর্ক আল্লাহর ওলিদের সঙ্গে, সোহবত আল্লাহর ওলিদের সঙ্গে হাসিল করেন, আল্লাহর ওলিদের সোহবত আপনারা তৈরি করেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের সোহবতে থাকলে তিনাদের যে ওয়াজ, তিনাদের যে তাকরীর, তিনাদের যে কথাবার্তা, কারণ তিনারা আল্লাহ পাকের ওলিদের আল্লাহ পাক মিন্না দুন্না ইলমা, ইলমে লাদুন্নি দিয়ে থাকেন। একবার জোরে বলেন, তিনা আল্লাহ প্রদত্ত জ্ঞান তাদেরকে আল্লাহ দেন। এমন এমন কথা আল্লাহ পাক তিনাদের জীবন দিয়ে বলিয়ে নেন, তাদের ওই কথাগুলোই বান্দাদের দিল পরিবর্তন হয়ে যায়। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? ঠিক আছে, কালেকশন একটু করে দিতে হবে। তোমরা কোথায় যাচ্ছ? আজ ভাল লাগে না? হ্যাঁ, আজ ভাল লাগে না, তাই তো? তাহলে আমি চলে যাচ্ছি। আজ যখন ভাল লাগে না, মানে কি মনে মনে করেন কি বকছে বলেছে, কি এই মাথা একবার লিয়েছে, ও মাথা একবার লিয়েছে, শুধু বলছে হায় হায় হায়, কি হবে? কে বললো গজল বলতে? তুই বলেছ? তুই আমার কি ওয়াজ শুনে কি বুঝলি? তারপর ওয়াজ করছিস, বল আজকে কি বুঝাচ্ছিল? কি বুঝি? সারমর্ম এক কথায় বলে, কি বুঝাতে চাইছে? কালকে সকালে উঠে আবার দাঁড়িয়ে আছে, ও জীবনে দাঁড়িয়ে রাখবেও তো কিছু বুঝতেই পারে। তুই বললি কেন? তোকে আরো একটু বলবো, দাঁড়া। আল্লাহ মাফ করেন, আমাদের হাল কিন্তু খুব খারাপ। আর সবচেয়ে বড় দোষ আমার, দোষ আমার এক রাতের গুনাহ জানলে আমার মুখে থুতু করে, আমি গুনাহগার হয়ে ওয়াজ করছি, কি করে কি হবে আপনাকে? আল্লাহ পাক, আল্লাহ যেন সব দিল পরিবর্তন করেন সকল। আল্লাহ আমিন। একটু জোরে আল্লাহ। আর দু এক কথা বলি, তারপরে একটা গজল বলবো। খুশি আমি তো? জি হুজুর, আচ্ছা। তারপর একটু চাঁদাও তুলে দেন, বলেন ইনশাআল্লাহ। এটা শেষ করে দিস, এটা শেষ করে। আল্লাহর ওলির সোহবত কেমন থাকে, আল্লাহ পাক আমি বলিনি, আল্লাহ পাক বলছেন। কেন? হযরত মুজাদ্দিদ আল-বেসানি যখন কথা হচ্ছে, ওনার কথাই বলি। হ্যাঁ, মুজাদ্দিদ আল-বেসানি সোহবত। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের সোহবত। মুজাদ্দিদ আল-বেসানির একজন মুরিদ ছিলেন। ওই মুরিদটা মুজাদ্দিদ আল-বেসানি যেখানে নামাজ পড়তেন, হুজুর যেখানে সেজদা দিতেন, একটু গর্ত মতন হয়ে গিয়েছিল, একটু গর্ত মতন হয়ে গিয়েছিল। এমন অবস্থাতে কেন ফটোগুলো তুলছিস না? সম্পর্কটা কিয়ামতের দাবি রেখে দিলাম, আল্লাহ পাকের নামে বিচার হবে, সহ্য করবি। মুজাদ্দিদ আল-বেসানি যেখানে সেজদা দিতেন, গর্ত মতন হয়ে গিয়েছিল। ওখানটায় ওনার মুরিদরা কি করেছিল? একটু খড়কুটি নিয়ে ওই জায়গাটা সমান করে দিয়েছিলেন। আবার ওইটা গর্ত হয়ে গেল। ওই খড়টা পাল্টানোর জন্য, যেখানে সেজদা দেয়, ওই খড়টাকে পাল্টানোর জন্য মুরিদরা কি করলো? উদ্যোগ নিল। উদ্যোগ নিয়ে কি করলো? ওই খড়টাকে পাল্টাতে গেছে। এখন একজনা মুরিদ লুকিয়ে ওই খড়টা নিয়ে পাগড়ির মধ্যে ঢুকিয়ে নিয়েছেন, পাগড়ির মধ্যে লুকিয়ে নিয়েছেন, পাগড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে নতুন খড় লাগিয়ে দিয়েছেন। নতুন খড় লাগিয়ে দিয়ে কাজ কাম করছেন। কাজ কাম করতে করতে ভুলে গেছেন খড় যেখানে আছে ওটা ভুলে গেছেন। ভুলন্ত অবস্থায় ওইভাবেই পাগড়ি পরে ওই অবস্থাতে ঘুমিয়ে পড়েছেন। হুজুর বলতে আরম্ভ করেছেন, ওই হুজুর মুজাদ্দিদ আল-বেসানি হুজুরের খড়ের টুকরাটা আমার পাগড়ির মধ্যে রেখেছিলাম। এই রাখার ওসিলাতে সেই রাত্রে বেলাতে একবার নয়, দুবার নয়, কম বেশি 17 বার হাবিবুল্লাহর দিদার হয়েছিল। হবে না সুবহানাল্লাহ? বুঝতে পারছেন আল্লাহর ওলি তাদের সোহবত কত বড় ব্যাপার? এটা আমি বলিনি, তা আল্লাহ পাক বলেছেন। অকুনু মা'আস-সাদিকিন। তিনার কাছে মুজাদ্দিদ আল-বেসানির কাছে একটা লোক এসেছে।
বললাম না মুজাদ্দেদ আল পেশানি যদি না থাকতেন আমরা সব গোমরাহ হয়ে যেতাম। আল্লাহ ওনার ওসিলা আমাদের ঈমান বাঁচিয়েছে। হ্যাঁ, একজন লোক এসেছেন, এসে বলছে হুজুর আমি আপনার মুরিদ হব, হুজুর আপনার মুরিদ। মুজাদ্দেদ আল পেশানি বললেন আল্লাহর ওলিদের ওয়াজ দেখেন, আমাদের ওয়াজ আর ওলিদের ওয়াজ। ওলিরা বললেন বাবা তুমি মুরিদ হয়ে বলছো, যাও নিজেকে আল্লাহ থেকে আগে ছোট মনে করো, তারপরে তুমি আমার কাছে মুরিদ হতে আসবে, যাও বেরো বেরো বেরো। এ তো শুনেই নিজেকে আল্লাহ থেকে ছোট, মানে নিজেকে আল্লাহ থেকে কি মনে করছে বড়। কি বলছে তুমি নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো আগে, তারপরে। কেউ কি নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে? আরে জোরে আপনারা কেউ মনে করেন? কেউ মনে করেন না তো? আচ্ছা আমি বলছি, দেখুন অনেকে ওই রোগের রোগী হয়ে বসে আছে। হুজুর বললেন হ্যাঁ বাবা, যারা চিন্তা করে না সবাই আল্লাহ থেকে ছোট, যারা চিন্তা করে নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে। যেমন আপনার মাথা ঘুরছে, ওরও মাথা ঘুরছে, হুজুর যাকে বলেছে ওনারও মাথা ঘুরছে। উনি ঘরে চলে গেছে, পরে কি খুব চিন্তা করছেন, খুঁজে পাইনি উত্তর, খুঁজে আপনার উত্তর খুঁজে পাচ্ছেন কি? এখন খুঁজে পাননি তো? এসেছে এসে হুজুর মুরিদ হবো, হুজুর একই কথা, যাও। মুসলমানের ছেলেরাও বারবার যখন এসেছে হযরতে মুজাদ্দিদ আল পেশারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বলতে আরম্ভ করলেন? তিনি বলতে আরম্ভ করলেন আচ্ছা বাবা আজকে রাতে আমার কাছে থাকো, আমার লঙ্গরখানায় থাকো, আমার এখানে মেহমানখানায় থাকো। হুজুর মেহমানখানায় থাকার ব্যবস্থা করে দিলেন। আর লঙ্গরখানায় বাবুর্চিকে বললেন শোনো, দু রকমের খাবার দেবে, একটা টাটকা খাবার দেবে, একটা বাসি খাবার দেবে, একটা টাটকা মুরগি দেবে, একটা বাসি মুরগি দেবে, একটা বাসি খানা খারাপ, টাটকা খানা ভালো, দু রকম খানা তাকে দেবে। দু রকম খানা তার ঘরে পৌঁছে দেওয়া হলো। পৌঁছানোর পরে আল্লাহর কুদরতে একজনা ফকির এসে আর ওই দরজায় নক করতে আরম্ভ করলো, अल्लाह के नाम पे कुछ दे दो, अल्लाह को हमको अगर खिलाओगे तो अल्लाह को खिलाना हो जाएगा। फकीर के खवानो अल्लाह के खवानो, हमको कुछ दे दो, हमको दोगे तो अल्लाह को देना हो जाएगा। এরকম ভাবে চিৎকার করে দরজা খুলে চলে, क्या मानते हो, क्या मानते हो? বলে আমাকে আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দেন। উনি তখন ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে দেখেন দুটো খাবার আছে, একটা ভালো আর একটা খারাপ। খারাপ খাবারটা নিয়ে ফকিরকে দিয়ে দিলেন, খারাপ খাবার নিয়ে ফকিরকে দিয়ে বললেন যাও চলে যাও। ফকির কথা বলে না, উনি তো আল্লাহর উপরে ভরসা করেছে, যা দেয় তাতেই খুশি, যা দেয় তাতেই রাজি। 10 টাকা দিলেও খুশি, 1 টাকা দিলেও খুশি, আর যা দেয় তাতে খুশি। উনি ওনার রাস্তায় চলে গেলেন। এই মানুষটা রাত্রেবেলায় পেট ভরে খেলো, পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলায় ফজরের নামাজের সময় উঠলো, মুজাদ্দিদ আল পেশারি নামাজ পড়ালেন। নামাজ হয়ে যাওয়ার পরেতে একে একে সবাই মুলাকাত করে, কেউ কি আসতে করে বলে হুজুর এবার তো মুরিদ করে নেন। হুজুর আবার বলে যাও নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে মুরিদ করবো। ওই সময়তে মানুষ বলে হুজুর আমাকে বুঝাতে হবে। হুজুর বললেন বলো বাবা রাত্রেবেলায় কি হয়েছিল, বলো বাবা রাত্রেবেলায় কি হয়েছিল? বলে হ্যাঁ রাত্রেবেলায় ফকির এসেছিল। বলে ফকির এসেছিল, তুমি কি করেছো? বলে ফকিরকে দিয়েছি। বলে কোনটা দিয়েছো, কি দিয়েছো? বলে যেটা তাকে খাবার দিয়েছি। কি খাবার দিয়েছো? বলে আমাকে যেটা খেতে দিয়েছিলে তার মধ্যে একটা দিয়ে দিয়েছিলাম। বলে কোনটা দিয়েছো, ভালোটা দিয়েছো না খারাপটা দিয়েছো? ওই সময় বলে খারাপটা দিয়েছি, খারাপটা দিয়েছি। ওই সৌজুর বলে বলো ফকির কি বলে চাইছিল? বলে ফকির চাইছিল ফকির को अगर दोगे अल्लाह को देना हो जाएगा, আল্লাহকে দেয়া হবে। এবার তুই বলো, তুমি যে নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করতে, খারাপটা নিজের জন্য রাখতে আর ভালোটা আল্লাহকে দিতে, তুমি আল্লাহ থেকে নিজেকে আল্লাহ মাফ করে বড় মনে করছো নাকি? ভালো নিজের জন্য রেখে আল্লাহর জন্য খারাপ দিলে, যখন এরকম তুমি করবে এর মানে তুমি আল্লাহ থেকে নিজেকে বড় মনে করছো। যদি তুমি নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, খারাপ নিজের জন্য রাখো, ভালোটা আল্লাহ রাস্তায় দান করো। বলে এই মসজিদ জুম্মার দিনে ফটো চলে, কি হয় আমরা ফটোই সব। সব হুজুর, 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 সব হুজ
যেগুলো চলে না সেগুলো আমরা দান করি। ছিঁড়া ছিঁড়া কালকেও বলছিলাম এক জায়গায়, সে বলে হুজুর ছিঁড়া ছিঁড়া পচা আমগুলো ফকির, ছিঁড়া জামা ফকির, ভাত খারাপ হয়ে গেছে ফকির, খাওয়া মাছ ফকির। আল্লাহ রাস্তায় আমরা সবসময় খারাপটা দিই, আর নিজের জন্য যেটা নিজে পছন্দ করেন ওটাকেই আল্লাহ রাস্তায় দেন না, এমন দিবেন যেটা নিজেও পছন্দ করেন। নিজের ভাল লাগে না বলে দিয়ে দিচ্ছেন, তাহলে নিজেকে আল্লাহর থেকে বড় মনে করছেন। দেখেছেন এ মাথা কোথায় আল্লাহ নবীদের দেখেছেন আপনারা? এটা সূক্ষ্ম বিষয়, এ মাথায় সবাই ঢুকবেন। আমি যেদিন থেকে এই ওয়াজ শুনেছি, যেদিন থেকে এই ব্যাপারে জেনেছি, যেদিন থেকে আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, যদি 10 টাকা দুটো নোট থাকে, ফকির যদি আমার কাছে চাই, আমি যদি 10 টাকা দিতে চাই, আমি নতুন নোটটা দিই, পুরাতন নোটটা নিজের কাছে রাখি। আপনারা এগুলো করবেন, এ তো গুড়া থেকেও রোগ ভালো হচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? গুড়ার রোগ ভালো হচ্ছে। মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে আর একজন এসে বলে, হুজুর আপনি দোয়া করেন আমি যেন রাসূলুল্লাহ দিদার করতে পারি, আমি যেন রাসূলুল্লাহ দিদার করতে পারি। হুজুর বললে রাসূলুল্লাহ দিদার করবে। আপনারা সব রাসূলুল্লাহ দিদার চান না? চান? জোরে বলেন, জোরে বলেন। হুজুর পাকের দিদার। এই ছেলেটা তো বদমাইশ, কি বললো বল, চুপ কর, সবাই চুপ করে, একদম 100 একটু শোনো, আমি তো চলে যাবো। যখন বসেছো, চায়ের দোকানে যারা বসে আছেন বলতে যাচ্ছি, যা পারে যখন বসেছে শোনে না নে কোনো লাভ হবে না। রাগ করিস, মাফ কর, তোমাকে বলিনি পেছনে, তোমাকে বলি কিছু মনে করো, মাফ করতে। শোনে না, শুনলে কোনো ফায়দা হবে না, টাইম পাস হবে। হজ বেড়েছে না কমেছে? সুদ বেড়েছে না কমেছে? লোন বেড়েছে না কমেছে? মেয়েদের বেপরদা মেলা দেখো না কি হচ্ছে, মেয়েরা তুলকালাম করে দিচ্ছে, আর তোমরা বসে বসে অশুনছ। আর তাই বাপ অশুনচার মেয়ে ঘুরছে, স্বামী অশুনচার স্ত্রী বোমো করে ঘুরছে, তুমি তো জাহান্নামের দরজা খুলে বসে আছো। আস্তাগফিরুল্লাহ। রাগ করলে আমার কিছু করার নেই, হক কথা জোরে বলতে হবে, যার বুক ফাটবে ফাটবে। জুনায়েদের মা বেপরদা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মায়েরা বেপরদা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। জুনায়েদের বাপ সুদ খেলে যে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলে সেই জাহান্নাম। ইসলামের তলোয়ার চলবে, যে কাটার কাটবে। পুলিশ সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব কেউ বাঁচবে। কথা ঠিক না বেঠিক বলে? মক্কা শরীফের ইমাম জেনা করলে যে জাহান্নাম, হায় হায়, জুনায়েদের বাপ জেনা করলে সেই জাহান্নাম। আর তোমাদের গ্রামের ইমাম জেনা করলে সেই জাহান্নাম। আলাদা নাকি? আলাদা নাকি? তাহলে খুব সাবধান, একটু শোনেন, যদি কালকে থেকে কিছু একটা হয়। একজন বলছেন আল্লাহ হৃদয় ওয়াজ দেখে না, তিনাদের দাওয়াখানার ওষুধ দেখেন কিরকম। এ তো আম মুলি সাহেব, আম ডাক্তারখানা নয়, মুজাদ্দেদিয়া তরিকার, মানে মুজাদ্দেদিয়া দাওয়াখানার ওষুধ দিচ্ছি আপনাদের। একজন এসে বলে হুজুর আমি রাসূলুল্লাহ দিদার চাই। রাসূলুল্লাহ দিদার চাও? আচ্ছা রাত্রে আমার বাড়িতে খাবে, যাও। পাঠিয়ে দিয়েছে। আপনারা রাসূলুল্লাহ দিদার চান না? চান না? হুজুরের কাছে এসছে রাত্রেবেলায়। হুজুর বললেন লঙ্গরখানায়, বাবুচ্ছি বেশি করে খাবারে নুন দেবে, বেশি করে নুন দেবে। দেখেন কিভাবে আল্লাহ পাক তিনাদের হিকমত দিয়েছিলেন, আর আল্লাহ পাক কেন তিনাদের সঙ্গী হতে বলছেন। হুজুর পাক বলছে ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। তারা যা বলে শোনো, তোমরা খেয়াল করে ধ্যান দাও। তারা যাতে দেখতে পায়, তোমরা সেটা দেখতে পাওনি। তারা আল্লাহর নূরের ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। হুজুর বললেন আমার কাছে খাবে। লঙ্গরখানে বাবুর্চি বললেন বেশি করে নুন দেবে, অত পানি দেবে। বেশি করে খাবার দিয়েছে, বেশি করে নুনটা খাবার দিয়েছে। নুন হলে এমনি তো পানির পিয়াস লাগবে, বেশি করে খাবার দিয়েছে, নুন দিয়েছে। হ্যাঁ, পেট ভরে খেয়ে হুজুর খবরদার বাবা পানি খাবে। কি বলেছে? পানি খাবে। মুসলমানের ছেলেরা, এর বিলম্ব তোমরা এ
মানুষটা চলে গেলেন। বাড়িতে গিয়ে রাসূলুল্লাহ দিদার হবে, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছেন। হুজুর খাইয়েছেন, পানি খেতে মানা করেছেন। এ মনে করছে রাসূলুল্লাহ দিদার হবে, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছেন, চোখ বন্ধ করেছেন, ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছেন। সারা রাত ঘুমানোর পরেতে ফজরের নামাজের সময়তে ঘুম পেয়ে গেছে। হুজুর ইমামতি করছেন, এগিয়ে নামাজ পড়েছেন। ফজরের নামাজ হয়ে যাওয়ার পরেতে সবাই মুসাফা করেন। এ আস্তে আস্তে গিয়ে বলে, মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর রাসূলুল্লাহ তো দিদার হলো না, রাসূলুল্লাহ তো দিদার হলো না। হুজুর বললেন, বাবা কি দিদার হয়েছে তোমার? বলে, হুজুর শুধু পানি আর পানি দেখছি, শুধু পানি আর পানি দেখছি, পানি আর পানি দেখছি। গ্লাসে করে পানি খাচ্ছি, কলসি করে পানি খাচ্ছি, হ্রদ দেখছি, কুয়া দেখছি, সমুদ্র দেখছি, দরিয়া দেখছি, পানি আর পানি দেখছে। এর বিরুদ্ধরা ওই সময় হুজুর বললেন, এ বাবা ছেলে, এ বাবা বুড়ি, শোনো শোনো, তুমি কেন পানি দেখছো জানো? কারণ তোমার পিয়াস লেগেছে, তোমার পানির পিয়াস লেগেছে বলে তুমি রাত্রে শুয়ে শুয়ে শুধু পানি আর পানি দেখছো। যেদিন রাসূলুল্লাহ দিদারের পিয়াস লাগবে, হাবিবুল্লাহর মহব্বতের পিয়াস লাগবে, রাত্রেবেলায় শোয়ার পরে শুধু রাসূলুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহর দিদার হবে। পিয়াস ডাক্তার, পিয়াস, তোমার পিয়াস লেগেছে পানি, তাই পানি দেখছে। জোয়ান ছেলেরা মোবাইল কিনে ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে, ওই দেখছে, এখানে দেশ করছে, ওখানে মোবাইল 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 মোবাইল, রাত্রে শুয়েছে শুধু মোবাইলই দেখছে। আছে না নেই? হ্যাঁ, খেলবো খেলবো খেলবো, কালকে ম্যাচ হবে ম্যাচ হবে ম্যাচ হবে, রাত্রে শুয়ে শুয়ে দেখছে ফুটবল খেলছে। আছে না নেই? যেদিন আমরা দিন রাত এক করে শুধু নবী 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 করবো, সবার রাসূলুল্লাহ দিদার। হায় সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের জ্ঞান গরিমা থেকে তাদের সঙ্গী সাথী, কারা তাদের সোহবত। আমি এখানে দেখে ফেলেছি, মিথ্যে কথা বলে জুবান বন্ধ। আমি দেখে ফেলেছি যে এখানে বলতে আমি চুজ করে ফেলেছি যে এই লোকগুলোর সঙ্গে সোহবত করলে আমার লাভ। কি করে বুঝলাম? কি করে বুঝলাম? জুনায়েদ যদি পীর সাহেব কপালে লিখে ঘরে নয়, পীর সাহেব হতে পারে। আর জুনায়েদ যদি গাড়িতে বড় একটা বোর্ড সোনা দিয়েও লিখে দেয় পীর সাহেব হতে পারবে না। এখন তো সব রেশমে রেওয়াজ, সবাই বোর্ড লাগাচ্ছে, মুলি সাহেবরাও লাগাচ্ছে, ওরাও পীরজাদা বলে লিখে দিচ্ছে। হ্যাঁ, আমি একটা কথা বলি, কে হুসাইনি, কে সৈয়দ, কে সিদ্দিকি, আর কে আরো সব কি আছে না, আরো সব সব লকাব আছে না, সব কে কি পাসপোর্ট খুললেই বুঝে যাবে। আরে পাসপোর্ট আছে না, হজে যাচ্ছে সব পাসপোর্ট, পাসপোর্টে মোল্লা আর লিখেছে সিদ্দিকি। হায় হায়, আল্লাহ সব দুনিয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ নারাজ হবে, ওইদিকে খেয়াল নেই। ও দুনিয়ায় যেন সিদ্দিকি হলে নাম বেড়ে যাবে, পীরজাদা বললে নাম বড় হয়ে যাবে। আল্লাহ, তাই বলছি, কেউ যদি কপালে, আমার আব্বা যদি কপালে একটা বোর্ড লিখে বললাম ছোট হুজুরের বেটা, আমি পীর সাহেব, বোর্ড লিখে যদি ঘরে নয় আমি আল্লামা, জীবনে আল্লামা হতে পারবে না, জীবনে পীর সাহেব হতে পারবে না। কারণ হুজুর পাক সব গুড়া এঁটে দিয়ে গেছে। যেটা বলেন সুবহানাল্লাহ, উম্মতকে একটা হুজুর পাক পুরা আয়নার মতন চকচকে দিন দিয়ে গেছে। হুজুর পাক বলেছে, আমার দিন এমন দিন যেটা দিনটাও দিন, যার রাতটাও দিন। একবার জোরে বলেন, দিন এমন দিন যা দিনও দিন রাতও দিন, চকচক করছে, চকচক করছে। হুজুর পাক বলছেন, কে আসো? হুজুর বলছেন, ইজারু জাকির আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। কুলটি বাজ, আপনাদের বাজারের নাম খুশিঘাটা বাজারে গেলে কেউ একজন গাড়ি করে নামলো, কেউ বাসে করে নামলো, কিংবা কেউ হেঁটে হেঁটে এলো, এমন একটা লোক না, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে, তার চেহারা দেখেই মনে হচ্ছে লোকটা খুব নেককার মানুষ, একটু মুসাফা করেছে। এরকম আছে না নেই? এরকম হয় না? এখানে এমন চেহারা আল্লাহ পাক দেখাচ্ছেন আমার জন্য মনে হচ্ছে একটু মুসাফা করি, একটু বুকে বুকে জড়িয়ে ধরি। পরশুদিন একটা স্টেজে উঠেছিলাম, দেখে একটা মুরব্বী লোক, হ্যাঁ, তাকে দেখার পর থেকে আসলে মুসাফা করতে মন যাচ্ছে, দোয়া চাইতে মন যাচ্ছে, বুকে জড়াতে মন যাচ্ছে। রাত্রেবেলায়
ধরে ফেলেছে, ওয়াজ শেষ হয়ে গেছে, একটু মুসাফা করছি, মুসাফা করে আমার দোয়া করবেন। উনি বলছে আপনি আমার লেগে দোয়া করুন, করতে করতে আমার এখান থেকে চুমু দিয়ে দিয়েছে, গালে গাল ঠিক চুমু দিয়ে দিয়েছে, চুমু খেয়ে বলে, উনি বললো আমি কে চেনেন আপনি? না চাচি কে আপনি? বলে আমি দাদা হুজুরের খলিফার ছেলে, দাদা হুজুরের খলিফার ছেলে। শুনছেন আপনারা? অতএব কাশ্যবত হাসিল করবেন যার চেহারা দেখলে আল্লাহর কথা বলে, মুখের দিকে চেয়েই থাকতে মন যাবে, মুসাফা করতে মন যাবে, হাল পয়দা। দ্বিতীয় নম্বর হুজুর পাক বলছেন যার উঠা বসা চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে। তার কাজ কাম উঠা বসা চলাফেরা কথাবার্তা দেখলে নয় কি মনে হবে? আখিরাতের কথা মনে, কিয়ামতের কথা, পুরুষ আখিরাতের কথা মনে পড়ে। তৃতীয় নম্বর হুজুর বলছেন যার কথা শুনলে দিনের হেকমত বুঝে যাবে, এরা হচ্ছে খাইরুল জুলাসা, এরা হচ্ছে ভালো আয়েজ, এদের সোহবত তোমাদের কাজে আসবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সাবধান, সোহবত ঠিক করেন। হ্যাঁ, সোহবত ঠিক করেন। আমরা আল্লাহ পেতে চাই না, আল্লাহ রাস্তা বলে দিয়েছেন। মাটি থেকে তৈরি, গন্ধের সাথে থাকলে গন্ধ, খুশবুর সাথে থাকলে খুশবু। হ্যাঁ, আল্লাহর খারাপ বান্দাদের সঙ্গে থাকবে, তুমি ওই উঠতে বসতে চলতে ফিরতে শুধু পার্টি 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 জেকের করবে, ফুটবল 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 ফুটবল, ক্রিকেট ক্রিকেট, এই করবে। হ্যাঁ, তুমি আল্লাহর নেক বান্দাদের সাথে বসবে। হাজী সাহেব এসব বাপজানেরা বসে আছে, নেক বান্দারা সব বসে আছে, ইনাদের সোহবত হাসিল করবে, কি হবে? আখিরাত আখিরাত, দিদার দিদার, জান্নাত জান্নাত, আল্লাহ আল্লাহ, এই সব হবে। একবার জোরে বলেন। তুমি যেটার দিকে যাচ্ছ ও দুনিয়া এত বড় স্বার্থপর, তোমাকে লাথি মেরে বের করে দেবে। যেখানে যাচ্ছ এইদিকে আখিরাত, আল্লাহ আল্লাহও চিরকাল আছে, তোমাকেও আল্লাহ চির জিন্দা বানিয়ে দেবেন। আল্লাহ তোমাকে দেখেন, আমরা এটা হচ্ছে আলামে আমল, এখানে আমরা আমল করি, আর ওটা আলামে সাজা, ওখানে আল্লাহ সাজা দান করবে। আমলের জিন্দেগি মাহাদুদ না লা মাহাদুদ? আমলি জিন্দেগি মাহাদুদ, হাদ আছে 40, 50, 60 বছর, কিন্তু আল্লাহ পাকের সাজাই, আল্লাহ পাক সাজা দেবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের হাদ আছে কিছু, অনন্তকাল আছে, চিরকাল আছে। আমল আমরা আমাদের আওকাত অনুযায়ী যতটা করব, আল্লাহ তিনার হাল অনুযায়ী সাজা দেবে। আমরা 50 বছর আমল করব, আল্লাহ অনন্তকাল আছেন, অনন্তকাল বান্দাকে সাজা দিতে থাকবে। একবার জোরে বলেন। তাই ঢুকছে, বুঝতে পেরেছেন? মেহনত করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই তোমাদের মধ্যে যারা আমি আল্লাহ আমার দিদারের আশা, আল্লাহ দিদার করতে চান, জোরে বলেন আল্লাহ দিদার চান, ফালিয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার আল্লাহর সঙ্গে শিরক করবে না, আর আল্লাহ পাকের নেক আমলগুলো বেশি বেশি করে করো। আল্লাহ বলছে আমি তোমাদের দিদার দিয়ে দেবো। এই আরজু তামান্না লোভ তখনই পয়দা হবে। দেখবেন একটা কথা, কিছু মনে করছেন না আপনারা? আচ্ছা, আমাকে দিয়ে ছাড়া চলার জন্য সারা রাতে জলসা, কি লোক বলো তুমি? কি কাজ করো? কি কাজ করে? কমপ্লেক্সে মানে কি হয় বলে? চামড়া চামড়া, ইনি চামড়ার কাজ করে তো, বেনিবাগ ফেনিবাগ এসব নাকি চামড়া। ও ওনার বেশিরভাগ আলোচনা চামড়া নিয়ে, কিলে আলোচনা। আর আমি চামড়া কি বুঝতেই পারছি, জানি মূর্খ আমি। চামড়া এই ব্যাপারটা কি, এই মূর্খ। উনি জ্ঞানী ব্যক্তি, উনি ওই ব্যাপারে জ্ঞানী, আর উনি ওই কথাবার্তা, কিরে চামড়া কোথা? হ্যালো, আরে কটা চামড়া লোড করলি, গাড়ি কোথা গেল? এই চামড়া নিয়ে যাচ্ছি, এই চামড়া নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেটা? তুমি কি কাজ করো? ইউটিউবার, ইউটিউবার তো। ও কিভাবে ভিউজ হবে, কিভাবে, ওই নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেটা? ঠিক বল, সাবস্ক্রাইবার কি করে বাড়বে? এই তো বল না, কটা হলো? এই কটা ধরে এটা কি মারে? এই স্ট্যাক মেরে দিয়েছে, কি হবে রে? ওই নিয়ে আপনাদের জীবনে বাপজান আপনার স্ট্যাকটা চিন্তা আছে? হ্যাঁ, ইউটিউবে কটা ভিউজ সব চিন্তা আছে? উনি ওই নেবে, মানে যে মহলের লোক সে সেই নিয়ে ব্যস্ত। মাথায় ঢুকছে, আপনি বুঝতে হবে ব্যাপারটা।
যারা কলের পাইপের কাজ করে পাইপের কাজ নিয়ে ব্যস্ত, যারা কি বলে বিজনেস করে ওই বিজনেস নিয়ে ব্যস্ত, যেমন যারা এই সবগুলো সব দুনিয়ায় ব্যস্ত, যারা আল্লাহ আল্লাহ রসুলকে খেয়ালে থাকে তারা আল্লাহ আল্লাহ রসুল নিয়ে ব্যস্ত। কথাবার্তা উঠতে পড়ছে, এইসব বাপজানেরা কি চিন্তা করে? বাপজানেরা চিন্তা করে চিস্তিয়া তরিকাট হয়ে গেল, এবার কাদিরা তরিকাটা ধরতে হবে। কাদিয়া তরিকার পাশে সেকেটটা কেমন হবে, চিস্তিয়া তরিকার আচ্ছা নবী আসবাতে 120 সেকেটটা কিভাবে করবো, এই নিয়ে ব্যস্ত। দরুদ শরীফ এই নিয়ে ব্যস্ত। কথা ঠিক না বেঠিক বলে? এই হাল আপনাদের তখন হবে, তুমি চামড়া লাইনে ঢুকে গেছে বলে চামড়া চামড়া করছে। আমি তো চামড়া চামড়া করিনি। উনি ইউটিউব লাইনে ঢুকে গেছে বলে ইউটিউব করছে, তুমি তো ইউটিউব করোনি। আমরাও যদি আল্লাহর নেক বান্দাদের সোহবত হাসিল করে এই লাইনে ঢুকে যাও, আমরাও আল্লাহ আল্লাহ করবো, আমরাও এই নিয়েই ব্যস্ত থাকবো। একবার জোরে বলেন। শুধু নিজের দিমাগটা, নিজের খেয়ালটাকে পরিবর্তন। আল্লাহ আমাদের সকলকে যাজা বদলা দান করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা ইয়া রাসূল। আল্লাহ 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 আল্লাহ। খুব আদর করে করে বলতে হয়, বলছি না। বাপদের আপনার নাতি পুতা আছে কি না? আলামিন, মেয়ের ছেলে আলামিন। আপনি বলেন আলামিন, ও আমার আলামিন। আদর করেন না করেন? আদর করে করে ডাকেন না বাবা আলামিন আলামিন, ও আমার আলামিন বলেন না? আদর, মহব্বত, ভালোবাসা। আল্লাহকে ভালোবেসে বেসে বলেন আল্লাহ 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 अल्लाह 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 या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह अल्लाह सबाई बोले अल्लाह 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 या इलाही गोर तेरा की जवाए साकरत, उनकी प्यारे मुंह की सुबह हो जा फिजा का साथ है। अल्लाह 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 या इलाही जब परे महशर में सोरे दारोगी, अमन देने वाले प्यारे पेशवा का साथ हो। अल्लाह 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 या
से साहिबे कौसर साए जूद अदा का साथ हो अल्लाह 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 या इलाही गर्मी महसर से जब पर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 আল্লাহর কসম খেয়ে বলেন এরকম নাম দুনিয়াতে আছে জোরে বলেন আছে আর খুব মহব্বতের সাথে বলেন আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি यारे हाजिर मजलिस আল্লাহ এসে হাজির করিয়েছেন যে এক কথা আল্লাহ পাক বললেন বললাম আল্লাহ কবুল করেন সব আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে বল আল্লাহ 9টা বেজে গেছে 9টা পার হয়ে গেছে হ্যাঁ 9টা পার হয়ে গেছে আমি 7:30 উঠেছি 1 ঘন্টা প্রায় 40 মিনিট হয়ে গেছে বুঝা গেছে সত্যি কথা বলেন তো 1 ঘন্টা 40 মিনিট হজ হয়ে গেছে আল্লাহ রাসূলের কথা আল্লাহর বন্ধুদের কথা হচ্ছে তো আল্লাহ যেন সব সহজ করে দিয়েছেন আসান করে দিয়েছেন যাক এবার আমি আপনাদের একটু হাত পাতবো এই বলছেন সবাই একটু হাত পাতবো আপনারা সকলে কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করেন যাতে করে এই জলসাটা আগের বছর আবার কায়েম করা যায় চাঁদের ওপরই তো চলে কথা ঠিক না বেঠিক বলে সকলে কিছু কিছু করে সাহায্য সহযোগিতা করবেন বলেন ইনশাআল্লাহ চাল কতটা লাগবে চাল কত লাগবে अदब से चलो अपनी सर को झुका लो नबी के मोहब्बत में दिल को जगा लो दरूदों का नगमा लबों पर सजा लो दरूदों का नगमा लबों पर सजा लो नबी का रोज़ा नजर आ रहा है अल्लाहुम्मा सल्ली अला कब नहीं गला क्यों सैयदना मौलाना मोहम्मद कलमा ला इलाहा ला इलाहा এটা লাগে মজলিস উপস্থিত দিনদাদ ইসলাম দরদি আমার মুরব্বী বাপজান চাজানগণেরা জওয়ান যুবক আমার ভাইজান আগত মেহমান উলামায়ে হযরত হাফিজে কুরআন মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অঞ্চলে অবস্থিতা পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে দুনিয়ায় যে কটা আল্লাহ জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ পাক বসার ইজাজত দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজ আমাদের এই জায়গায় আসা দূর দূর থেকে এই জায়গায় হাজির হওয়া উদ্দেশ্য একটাই, আমরা আল্লাহ হাসিল করার জন্য জড়া হয়েছি। কথা ঠিক না ঠিক বলে? আমরা আল্লাহ পাওয়ার জন্য এসেছি।
আর এই যে মানুষ সফর করে, আল্লাহ তালাশ করে, এটা আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে। আমরা এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আল্লাহ পাওয়ার জন্য লিওয়াজহিল্লাহ, আল্লাহ চেহারা, আল্লাহ পাকের দিদারের জন্য, আল্লাহ পাকের মুখরা দেখার জন্য, আল্লাহ পাক যখন দিদার করাবেন পর্দা তুলে, সেই দিদারে আমরাও বসে থাকবো। এই জন্য আমাদের সকলের এই জায়গায় হাজির হওয়া। কথা ঠিক না বেঠিক বলে? আমরা সবাই আল্লাহ পাকের দিদার চাই, জান্নাত চাই, পুলসিরাতে পার হতে চাই, ডান হাতে আমলনামা চাই, আখিরাতে উচ্চ মাকাম পেতে চাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত চাই। এসব আমাদের আশা আছে না নেই? হ্যাঁ, জাহান্নাম না জান্নাত? কি চাই? আমরা সবাই ভালোটা চাই। যেমন আমরা জান্নাত চাই, আল্লাহ পাকের দিদার চাই, ডান হাতে আমলনামা চাই, পুলসিরাত পার হতে চাই, আল্লাহর কসম আমার আল্লাহ চাই যে বান্দারা এগুলো সব হাসিল করে নিক, জাহান্নাম ফাঁকা হয়ে যাক, জান্নাত ভরে যাক। আল্লাহ পাক চাই বান্দারা জান্নাতি হয়ে যাক, শয়তান চাই বান্দারা জাহান্নামে যাক, আর রহমান চাই বান্দারা আল্লাহর জান্নাতে চলে যাক। এজন্য আমার আল্লাহ আদম সাফিউল্লাহ থেকে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর রাসূলগণকে পাঠিয়েছিলেন। এনারা কি করেছেন? এনারা এসে বান্দাদের হাত ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতে নিয়ে গেছেন। শেষ বেলায় খাতামুন নবীন হয়ে, তাজেদারে খাতমে নবুয়াতের তাজ পরে, আখিরি পয়গম্বর হয়ে, শেষ নবী হয়ে আমার আল্লাহ পাকের হাবিব দুনিয়ায় তাশরীফ আনলেন। হুজুর পাকও বান্দাদের হাত ধরে ধরে জান্নাতে নিয়ে গেছেন। কেউ জাহান্নামের দিকে যাচ্ছিল, কেউ জাহান্নামায় পড়ে গিয়েছিল, কেউ জাহান্নামের দিকে দৌড়চ্ছিল। হুজুর পাক তাদের যাওয়াকে মুড়িয়ে ঘুরিয়ে দিয়ে আমার আল্লাহ পাকের হাবিব জাহান্নামী থেকে তুলে জান্নাতি করে দিয়েছে। জাহান্নামের রাস্তা পাল্টে জান্নাতের রাস্তা দিয়েছে। আর জান্নাতের যারা জাহান্নামের দিকে যাচ্ছিল, হুজুর তাদের জান্নাতের দিকে জমা করে দিয়েছে। এজন্য হুজুর পাকের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলছেন, আমি বলে দাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরব। আপনি ফটো তুলেন, মোবাইল নেবেন, মোবাইলটা নাবেন। এই শুনছেন আপনারা? হাবিবকে আল্লাহ পাক বলছে, হাবিব বলে দাও, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, বলে দাও আমি কোনো বদলা চাই না, কোনো তোমাদের কাছ থেকে যাজা চাই না। আগে অন্য মজমুন আছে, আল্লাহ পাক হাবিবুল্লাহ আমাদের উপরে যে ইহসান করেছেন, কি আল্লাহ পাক বলে দিয়েছে। আল্লাহ পাক কে বলেছে আমাদের? আল্লাহ পাকের ভয় কে শিখিয়েছে? আল্লাহ পাকের ডর কে শিখিয়েছে? আল্লাহ পাকের রহমতের ব্যাপারে কে অবগত করিয়েছেন? 8টা জান্নাতের ব্যাপারে কে অবগত করিয়েছে? সব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলেছেন। নবীকে বাদ দিলে তুই আল্লাহও পাবে না। আল্লাহ যে আল্লাহ, আল্লাহ কোন জায়গায় বলেন আমি আল্লাহ, যেখানেই বলেছেন আমার আল্লাহ বলেছেন। হাবিব বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ এক, একবার জোরে বলেন সুবহান। আল্লাহ আল্লাহ নিজের এক হওয়াটাও নবীর মাধ্যমেই বলেছেন। তারই কুরআন শরীফ, তারই মহাবাণীতে কুরআনুল মাজিদে আল্লাহ নিজের এক হওয়াটাও নবীর মাধ্যমেই আমাদের করে শুনিয়েছেন। হুজুরের মাকাম বুঝতে পারছেন? তোমার আল্লাহ নবী পয়গম্বর রাসূলগণকে পাঠিয়েছেন, তিনারা এসে এই কাজ করেছেন। হুজুর পাক চলে গেলেন, বললেন লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী। ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে? হুজুর বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এবার নবীদের কাজ আলেমরা করবে। এবার নবীরা যেমন জাহান্নাম থেকে বাঁচাতো, এবার আলেমরা বাঁচাবে। যেমন জান্নাতের দিকে নিয়ে যাওয়ার কথা বলতে হবে, আলেমরা বলবে। যেমন নবীরা হক হালালের কথা বলতে, এবার আলেমরা বলবে।
যেমন নবীরা আল্লাহ শরিয়াতের কথা বলতেন, এবার আলেমরা বলবেন। যেমন নবীরা জান দিয়ে দিয়েছে, হক ছাড়েন, এবার আলেমরাও জান দিয়ে দেবে, হক ছাড়বে। ইমামে আজম আবু হানিফা শহীদ, ইমামে শাফি শহীদ, ইমামে মালিক শহীদ, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ, হজরতে হাসান হুজুর শহীদ, হজরতে হুসাইন হুজুর শহীদ, ওমরে ফারুক হুজুর শহীদ, উসমান গনি হুজুর শহীদ, বা মাওলা আলী হুজুর শহীদ, সব শহীদ। ইমাম জান দিয়ে দিয়েছে, হক ছাড়েনি একবার, জোরে বলেন সুবহান। এরকম ইংরেজদের সময় তো কিফায়াত আলী কাফি রহমাতুল্লাহ আলাইহ নিজের জান দিয়ে দিয়েছে, হক ছাড়েনি। বড় বড় আলেমরা জান দিয়ে দিয়েছে, হক ছাড়েন, তিনারা নবীদের কাজ করছে। এই আলেম সম্প্রদায়কে আল্লাহ পাক তৈরি করেছেন আমাদের, যাতে করে আমরা আল্লাহ পেয়ে যাই, যাতে করে জান্নাত পেয়ে যাই। কোরআন শরীফ আল্লাহ কেন নাযিল করেছেন? একই, যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাত। আমার আল্লাহ পাক চাই বান্দারা জান্নাতি হয়ে যায়, আমরাও চাই বান্দারা, আমরা সবাই কি হয়ে যায়? জান্নাতি হয়ে যায়। তাহলে আল্লাহর জান্নাত, আল্লাহ চাই জান্নাতে দিতে, আর আমরা তালাব করেনেওয়ালা, আমরাও তালাব করি জান্নাতের, আমরাও চাই জান্নাত যেতে। আল্লাহ দিনার দিদার, তিনি চাই বান্দারা দিদার করুক, আর আমরা চাই আল্লাহ দিদার হোক। তাহলে আলাদা আলাদা না এক? যদি বলেন এক। ফুলের দোকানে ফুল আছে, খরিদ্দারের কাছে পয়সা আছে, সওদা হবে না? হবে না? হ্যাঁ। আমার আল্লাহ পাক তিনি দিতে চায়, আমরাও নিতে চাই। ইনশাআল্লাহ একটু মেহনত করলে আমাদের সওদা হবে, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা, আল্লাহ মাফ করেন, আসল হাকিকাত থেকে আমরা সরে গেছি। আসল হাকিকাত থেকে সরে গিয়ে আমাদের দুনিয়া ঘিরে ফেলেছে। আমরা দুনিয়ার সারাপ পান করছি। দুনিয়া এমন এক সারাপ, যে পান করবে সেই ধ্বংস হবে। আমরা এই দুনিয়ার সারাপটাকে খুব মজ করে করে পান করছি, হাকিকাত বুঝতে পারছি। আল্লাহর ওলিরা বলে গেছেন, দুনিয়া এমন একটা স্বার্থপর জায়গা, ও তোমাকে লাথি মেরে বের করবেই করবে। এই মাত্র ঘরটা করলো, সারা জীবন কষ্ট করেছে, এই মাত্র ঘরটা করে এবার শোবে, লাথি মেরে দুনিয়া বের করে দিল, আর জীবনে শুতে পারবে। এই মাত্র গাড়িটা কিনলো, লাথি মেরে দুনিয়া বের করে দিল, আর জীবনে গাড়ি চাপতে, এই মাত্র সিংহাসন পেয়ে রাজা হলো, লাথি মেরে বের করে দিল, আর জীবনে রাজা হতে। দুনিয়া কাউকে রাখে না, দুনিয়া লাথি মেরে বের করে। তুই যতই দুনিয়াকে ভালোবাসো, যতই আদর করো, যতই আপন মনে করো, যতই দুনিয়াকে আদর করো, যত্ন করো, তাকে ভালোবাসো, দুনিয়া তোমার নয়, দুনিয়া কারো হয়নি, কারো হবে না, দুনিয়া লাথি মেরে বের করে দেবে। মুসলমান বড় বড় রাজা বাদশার কথা চিন্তা করে দেখে। হ্যাঁ ভাই, দুনিয়া তাদের সিংহাসন থেকে লাথি মেরে ফেলে দিয়েছে। ফেরাউন কোথায় গেল? নমরুদ কোথায় গেল? সাদ্দাত কোথায় গেল? হামান কোথায় গেল? কারুন কোথায় গেল? বড় বড় সব গুন্ডা মাস্তান কোথায় গেল? আমাদের দেশের প্রধানমন্ত্রীগুলো কোথায় গেল? আর পাশের দেশের প্রধানমন্ত্রীগুলো কোথায় গেল? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কোথায় গেল? আমেরিকার সব প্রধানমন্ত্রী, বিল ক্লিন্টন কই? লাথি মেরে দুনিয়া বের করে দিয়েছে, আর উকিটা মাত্র দুনিয়ায়। আমরা আসল হাকিকাত ভুলে গেছি। আমরা মনে করেছি এটাই সব। রাস্তায় দেখেন না কি হচ্ছে। হ্যাঁ, আজকে আমার কাছে একজন দাওয়াত, গলিজে দাওয়াত করতে এসছে, অনেক কটা জোয়ান ছিল। আমি কি করতে এসছে? দাওয়াত। তোমরা দাওয়াতটা কেন করো, জলসা কেন করো? বলে হিদায়াত হওয়ার জন্য। আচ্ছা, এই নিয়ত আছে তো? না প্রতি বছরে মুরব্বীরা করে যেত বলে একটা করে দিচ্ছে। হাকিকাতে হিদায়াতের আশা আছে? আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমার আল্লাহ আমাদের জান্নাত দিতে চান। আমরা যদি মেহনত করি, আমার আল্লাহ আমাদের পথ চলা সহজ করে দেবেন, আল্লাহ আমাদের আসান বানিয়ে দেবেন, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধীরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে, আমার আল্লাহ পাক আমাদের সকলকে এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। এই নিয়ামতের জায়গা, যেখান থেকে বান্দারা হিদায়াত হয়, যেখান থেকে বান্দারা আল্লাহ পায়, যেখান থেকে বান্দারা জান্নাতের হকদার হয়ে যায়,
সেই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আল্লাহ পাক আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে আজকে বসিয়ে দিয়েছেন। আজ এখান থেকে আমাদের শুনতে হবে, শিখতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। শুনতে হবে, শিখতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা ঠিকভাবে মেহনত মুজাহাদা করতে পারি, আমার আল্লাহ আমাদের জাযা দেবে, বদলা দেবেন। আমার আল্লাহ পাক আমাদের জাযা দেবে, বদলা দেবে। শয়তান তো জাহান্নামে নিয়ে যেতে চায়, আর রহমান তো আমাদের জান্নাতে নিয়ে যেতে চায়। যদি মেহনত করি আমার আল্লাহ আমাদের বদলা দেবে, কারণ ঘোষণা হয়ে গেছে হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। ভালোর বদলা ভালো হবে। হ্যাঁ, কে শিখাবে? আগে নবীরা শিখাতো, এখন জান্নাতের বাগানে বসে বসে আলেমরা শেখায়। কারণ নবী আর আসবে না। নবী আসার আশা করলেও কাফের হয়ে যাবে। কিসের নবীর প্রয়োজন হলো? কেউ কোনোদিন বলেছে যে আরেকটা চাঁদ হলে ভালো হতো, আসমানে ঠিক আলো হচ্ছে না? বাস হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করে পাঠিয়েছে। এক চাঁদ যেমন গোটা আসমান আলো করে রেখেছে যথেষ্ট, এক রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত নূর করে রেখে দেবে যথেষ্ট, আর প্রয়োজন। কথা ঠিক না বেটি? হ্যাঁ, জান্নাতের বাগানে এবার আলেমদের দিয়ে আমার আল্লাহ কাজ করে। তা বলে আলেম দুই ভাগ, কয় ভাগ? খাইরুল উলামা, সাদুল উলামা। ভালো আলেম, দুই দুনিয়াদার কিছু আলেম আছে। কি আলেম আছে? দুনিয়াদার। এই দুনিয়াদার আলেমের পাল্লাই পড়লে তুমি পাবে না। দিনদার আলেম হতে হবে, পরেশগার আলেম হতে হবে, হাক্কানি আলেম হতে হবে, যার ব্যাপারে আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন ইজারু জাকের আল্লাহ, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যাবে। দুনিয়াদার আলেম। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা, দুনিয়ায় খুব খেয়াল করে শুনে রেখে দেন, কিছু দুনিয়াদার আলেম আছে। এদের উদাহরণ হচ্ছে ওই গ্রামে গঞ্জে পাড়ায় নগরে বস্তিতে কিছু পাতি ডাক্তার থাকে, কিছু হেতুরে ডাক্তার থাকে। এদের উদাহরণ হেতুরে ডাক্তারের মতন। আর যারা হাক্কানি আলেম, যারা ভালো আলেম, এদের উদাহরণ হচ্ছে MBBS এর ডাক্তারের মতন। ধরেন আপনার জ্বর এসেছে, আপনার জ্বর হয়েছে, যদি আপনি পাতি ডাক্তারের কাছে যান, 4 জন রুগীর জ্বর এসেছে, 4টে রুগীর জ্বর এসেছে, একই রোগ নিয়ে পাতি ডাক্তারের কাছে যাবে, হেতুরে ডাক্তারের কাছে যাবে। ওই হেতুরে ডাক্তার 4 জনকেই প্যারাসিটামল দিয়ে দেবে, প্যারাসিটামল দিয়ে দেবে। আর ওই 4টে রুগী যদি MBBS বড় ডাক্তারের কাছে যায়, 4 জনকে 4 রকমের ওষুধ দেবে, 4 জনকে 1 রকম ওষুধ দেবে না। প্রশ্ন জাগতে পারে এরকম কেন? কারণ হচ্ছে হেতুরে ডাক্তাররা রোগ দেখে ওষুধ দেয়। হেতুরে ডাক্তাররা রোগ দেখে জ্বর হয়েছে, জ্বর দেখে ওষুধ দেয়। আর MBBS ডাক্তাররা জ্বর দেখে ওষুধ দেয় না। MBBS ডাক্তাররা কি কারণে জ্বর এসেছে কারণ দেখে ওষুধ দেয়। এর উম্মতিরা আমুল্লাহ মৌলবীর কাছে যাবে, কিভাবে জান্নাত পাবো, কি করে আল্লাহ পাবো, কি করে আল্লাহ নৈকট্য পাবো? শুধু বলবে নামাজ পড়ো, শুধু বলবে নামাজ পড়ো, শুধু বলবে নামাজ পড়ো। কিন্তু হাক্কানি আলেমের কাছে যদি যাও, নামাজ তো পড়তে বলবে, কিন্তু হাকিকাত তোমার পাল্টে দেবে। প্রশ্ন জাগতে পারে নামাজের বিরোধিতা করছে না, আমি নামাজের বিরোধিতা করি না। ইসকা শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, কারো পেটের মধ্যে যদি, কারো শরীরের মধ্যে যদি 1 দানা পরিমাণ হারাম চলে যায়, যদি হারাম পেটে 1 জাররা দানা পরিমাণ চলে যায়, আর নামাজ পড়ে পড়ে যদিও কোমর বাঁকিয়ে ফেলে, তার একটা সেজদা আল্লাহ কবুল করবে না। রোজা রেখে রেখে যদি কঙ্কাল হয়ে যায়, তার রোজা আল্লাহ কবুল করবে না। এর উম্মতিরা, শুধু নামাজ রোজা করলে হবে না। এ মুসলমান, নামাজ তো সমস্ত গুনাহ থেকে দূরে করে দেয়, কিন্তু আজ নামাজ পড়ে লটারির টিকিট কাটে, নামাজ পড়ে হারাম খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে তার ঘরের মেয়েরা বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, নামাজ পড়ে নিজের বউকে বেপরদায় ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়, নামাজ পড়ে। এ মুসলমানের ছেলেরা গুনায় লিপ্ত হয়ে যাচ্ছে। নামাজ তো গুনাহ থেকে দূরে সরায়, কিন্তু নামাজ পড়ে আরো গুনায় লিপ্ত হয়ে যাচ্ছে। তার মানে ওষুধ ঠিক পড়ছে না, ওষুধ ঠিক পড়ছে না। এই আমুল্লাহ মৌলবীর পাল্লায় পড়লে তুমি এরকম হবে না। যদি এই ওষুধ আর এই ওষুধ যদি কাদেরিয়া দাওয়াখানা থেকে
থেকে নিতে পারো, চিশতিয়া দাওয়াখানা থেকে নিতে পারো, আর মুজাদ্দিদিয়া দাওয়াখানাতে নিতে পারো, আর যদি নকশবন্দিয়া দাওয়াখানা থেকে নিতে পারো, আবার আল্লাহ তোমার দিন দুনিয়া পরিবর্তন করে দেবে, আবার আল্লাহ তোমাদের হাল পাল্টে দেবে। সব এক নয়। হ্যাঁ, সামনে দোকান থেকে ওষুধ খাবে, এক আলাদা, আর অ্যাপোলোই যাবে, দুটো এক হলো। হাক্কানি আলেম বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনার দাওয়াখানা থেকে ওষুধ খেয়ে দেখো, আল্লাহ তোমার জীবন পরিবর্তন করে দেবে। জুনায়েদের কাছে ওষুধ, জুনায়েদ নিজেই রোগে গ্রস্ত, ওর কাছে কি ওষুধ? আল্লাহ পেতে চান তো বলেন বলেন। হ্যাঁ, এখান থেকেই তো আল্লাহ পাওয়া যায়। আর পৃথিবীতে আর কোনো জায়গা আছে দুটো দেখাও দেখি ওখানে আল্লাহ পাওয়া যায়? আল্লাহ ওয়াজের মজলিসে, হিদায়াতের মজলিস একটা, যেখানে আল্লাহ বসিয়েছেন এটা, এছাড়া দুনিয়ায় সারা পৃথিবীতে আর কোথাও হিদায়াত নেই। জান্নাতের বাগান হিদায়াত।